একটা ওয়াইফ আর দুটো কমপ্লিকেশন, তার মাঝখানে আয়ুষ্মান খুরানা। বলিউড কি আবার সেই ক্রেজি পুরনো রোমকম কমেডি মুভি নিয়ে আসতে চলেছে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করতে চলেছি রিসেন্টলি রিলিজ হওয়ার ট্রেলার পাতি পাতনি और वो दो মুভির ট্রেলারটা নিয়ে, যেটা 15 মে রিলিজ করছে আয়ুষ্মান খুরানা নিউ ছবিটা। তো কেমন হলো পাতি পাতনি और वो दो? ট্রেলারটা দেখেই বোঝা যাচ্ছে যে পুরো ক্যাওস কমেডি। আচ্ছা, তোমার এখানে আয়ুষ্মানের ক্যারেক্টার কনফিউজ হাজব্যান্ড, যে রিলেশনশিপ, রোম্যান্স আর মিথ্যে কথা বলতে বলতে ম্যানেজ সব কিছু সম্পর্ক বাকি ওর বিয়ের বাইরেও আরও দুটো রিলেশনশিপ হয়ে গেছে এবং সেইটাকে ম্যানেজ করতে করতে উল্টোপাল্টা সিচুয়েশানে পড়ে যাচ্ছে। এবার ওই সিচুয়েশান থেকে বেরোতে পারবে কি পারবে না সেই নিয়ে হচ্ছে গল্প। আচ্ছা, ট্রেলারে অনেক মাল্টিপল তোমার রোম্যান্সও দেখানো হয়েছে। এখানে আরও দুজন নায়িকা আছে, যেটা সারা আলি খান আর তোমার রাকুল প্রীত সিং অভিনয় করছে। তাই কমেডিটার মধ্যে ওই কমেডি অফ এরার্স ভাইবটা ক্লিয়ারলি আছে আমি বলবো। আচ্ছা, আয়ুষ্মান খুরানাকে অনেক দিন বাদে আবার এই লাইট হার্টেড এন্টারটেনের মুভিতে ফিরে আসতে দেখে ভালো লাগলো, যেটা ওর কমফর্ট জোন, এবং তার ডায়ালগ ডেলিভারি এক্সপ্রেশন সব কিছুই একটা ন্যাচারাল ফিল দেয়। ট্রেলারে 3 হিরোইনের যে স্ক্রিন প্রেজেন্স, ওয়ামিকা গাব্বি, সারা আলি খান আর রাকুল প্রীত সিং, এই তিনজনের স্ক্রিন প্রেজেন্স ট্রেলারে এনার্জেটিক বলবো, এবং তাদের তিনজনেরই আয়ুষ্মানের সাথে কেমিস্ট্রিটা বেশ মজাদার লাগছে, ফান লাগছে বলবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক আছে, খারাপ না। ট্রেলারটা এমনি কালারফুল, স্টাইলিশ এবং ফাস্ট পেসেড। মুদাসার আজিজ তার প্রিভিয়াস কমেডির যে ভাইবটা দিয়েছে, সেই প্রিভিয়াস কমেডির ভাইবটা এখানেও আছে। এবার আমি যদি নেগেটিভ দিক যদি বলি, এই ট্রেলারটার দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হাজব্যান্ডের কোনোদিন যে নেচার সেটা কোনোদিন পাল্টায় না। সে বিয়ের পরও আরও 4-5টা রিলেশনশিপ করে বেড়ায়। এই জিনিস তো অনেকবার হয়ে গেছে, তাই স্টোরির যে কনসেপ্টটা একদমই ফ্রেশ না বলবো। কিছু সিন একদম খুব ক্রিঞ্জ, বলিউড আর 5টা কমেডি মুভি যেরকম হয়ে এসছে সেই একই রিপিটেটিভ যাকে বলে ক্রিঞ্জ কমেডি সিন আছে। তাই আমি মনে করি, যেহেতু ট্রেলারটা দেখে মনে হচ্ছে পুরো একটা ক্যাওটিক টাইপের কমেডি মুভি, তাই রাইটিং ডিপার্টমেন্ট, স্টোরি আর স্ক্রিন প্লে যদি খুব স্ট্রং না হয়, তাহলে কোথাও অডিয়েন্সটা আমার মনে হচ্ছে প্রবলেম হতে পারে কানেক্ট করতে। এমনি আয়ুষ্মান খুরানার একটা আমি বলবো যে কামব্যাক কমেডি ভাইবটা এই মুভিতে আছে, বোঝা যাচ্ছে সেটা ট্রেলার দেখে। কিন্তু রাইটিং যদি, স্টোরি যদি ঠিকঠাক না হয় আর কমেডিগুলো যদি ঠিকঠাকভাবে ভালোভাবে না দাঁড় করাতে পারে, সিনগুলো যদি ঠিকঠাক মজাদার না হয় এবং সিনগুলোর এক্সিকিউশন যদি ঠিকঠাক না হয়, তাহলে আমার মনে হয় না মুভিটা ওই ক্রিঞ্জ কমেডি হয়েই থাকবে। আর যদি স্টোরি রাইটিং ভালো হয়, তাহলে এটা একটা স্লিপার হিট হয়ে যেতে পারে, এটা আমার মনে হয়। বাট ওভারঅল ট্রেলারটা একটা এন্টারটেনিং লেগেছে, যেখানে একটা এন্টারটেনিং মুভির জন্য যারা ইনগ্রেডিয়েন্টস দরকার সেই সব কিছুই আছে এই সিনেমাটাতে। আপনাদের কীরকম লাগলো ট্রেলারটা দেখে? কী মনে হচ্ছে, এইটা কি আয়ুষ্মান খুরানার কামব্যাক মুভি হিট হতে পারে, না এটা সিম্পল ক্রিঞ্জ কমেডি মুভিই থাকবে? আমায় কমেন্ট বক্সে জানান। আর এরকম রিভিউ পাওয়ার জন্য অবশ্যই মুভি ম্যাজিক মোমেন্টসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।